মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই, আমি আসলে জানি না সে কি বোঝাতে চাচ্ছে। কারণ কোনো মানুষই সবসময় সুখী নয়। আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ। সুখ হলো এদের একটি মাত্র। যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয়, তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন। সুখ কখনোই ঘটবে না। আমি শুরু করব সুখের সন্ধান দিয়ে। আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, এটা যদিও চমৎকার একটা উপমা, আর এই জাতির প্রতিষ্ঠাতাদের মনে অবশ্যই ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু আমি আসলে খুবই অবাক হয়েছি। কারণ কোরআনে সুখের সন্ধান নিয়ে কিছুই বলা হয়নি। কোরআনে সুখের সন্ধান নিয়ে কিছুই বলা হয়নি। খুবই তাজ্জব ব্যাপার। আমি 15 বছর ধরে এটা বুঝতে চেষ্টা করেছি যে কোরআনে কোথায় এই সুখের সন্ধানের কথা বলা হয়েছে। আল্লাহ এই ব্যাপারে কথা বলেননি, কিছুই বলেননি। আর এটা আমাকে ভাবায় যে আধুনিক সভ্যতার জন্য এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানুষ সুখী হতে চায়, কিন্তু আল্লাহ এই ব্যাপারে কিছুই বলেননি। কোরআনে এটা বলা নেই কিভাবে সুখের সন্ধান পেতে হবে। আর এটা খুবই আকর্ষণীয় ব্যাপার যে কোরআনের সবচেয়ে বড় যে অনুভূতির কথা বলা হয়েছে তা হলো সন্তুষ্টি। সন্তুষ্টি, সন্তুষ্ট থাকা, এটাই সব থেকে বড় লক্ষ্য, সুখ নয়। কিন্তু এই দুইটি কিন্তু আলাদা জিনিস। সুখে থাকা আর শান্তিতে থাকা দুটো আলাদা বিষয়। এখন আমি আপনাদেরকে সাইকোলজির ব্যাপারে কিছু বলবো, খুবই আকর্ষণীয় কিছু বিষয়। আর এই তথ্যগুলো আমাদেরকে কোরআনের বাণী বুঝতে আরো বেশি সহায়তা করবে। আর আমার আলোচনার পুরোটাই নিয়ে, আর এই বাণীটি আছে সূরা নাজমের মধ্যে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এবং মানুষ তাই পায় যা সে করে। এখন আপনারা আমার সাথে থাকার চেষ্টা করুন। সর্বপ্রথম আর সবচেয়ে ছোট যা মানুষ সন্ধান করে, বিশেষ করে